ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। 6ই মে 2025 ওবিসি কেসের মামলা ছিল, ঠিক আছে, শুনানি ছিল। সেই শুনানিতে কোন কোন বিষয়গুলো উঠে এলো, নতুন কোন বিষয়গুলো উঠে এলো, পরবর্তী শুনানি কবে, এবং পরীক্ষা যে ডব্লিউবিপি কেপি এবং রাজ্যের যে অন্যান্য পিএসসির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার বিষয়ে কি বললো হাইকোর্ট, ঠিক আছে, টোটাল সমস্ত কিছু ডিসক্রাইব করবো কিন্তু এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জন্য, বিশেষ করে যারা ডব্লিউপি কেপি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু বুঝতে পারবে। আর আমার চ্যানেলের জন্য নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও এবং নোটিফিকেশন কিন্তু সবার আগে আমার চ্যানেলে কিন্তু আমি দিয়ে থাকি। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথমে কি বলেছে, দেখো, ওবিসি মামলায় রাজ্যের সমীক্ষা পদ্ধতি নিয়ে বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এটা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু শুনানি ছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখার মান্থার ডিভিশন বেঞ্চে এদিন ওঠে এই মামলাটি। সেখানে কিন্তু রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা। তাহলে রাজ্যের ভূমিকা বলতে পশ্চিমবঙ্গ রাজ্যের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন এই বিচারপতিরা। দেখো কি বলেছে, আদালতে পর্যবেক্ষণ 2010 সালের পরে রাজ্যের তৈরি ওবিসি তালিকা থেকে 113টি ওবিসি সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল। কিভাবে নতুন সমীক্ষায় সেই সম্প্রদায়গুলি থেকে আবেদন গ্রহণ করা হলো, এদিন রাজ্যের কাছে এই প্রশ্নের জবাব জানতে চাই আদালত। তাহলে কি বলছে দেখো, 2010 সালের পরে কটা সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল? 113টা ওবিসি সম্প্রদায় কিন্তু বাদ দিয়েছিল, কিন্তু কিভাবে নতুন সমীক্ষায় সেই সম্প্রদায়গুলি থেকে আবেদন গ্রহণ করা হলো, এদিন রাজ্যের কাছে প্রশ্নের জবাব চায় কিন্তু আদালত। এরপরেই কিন্তু সংশ্লিষ্ট সম্প্রদায়গুলি ছাড়া নতুন নতুন সম্প্রদায় থেকে আবেদন গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। তাহলে কি বলেছে দেখো, যে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলো যেগুলো আছে সেগুলো ছাড়াও নতুন নতুন যে সম্প্রদায় থেকে আবেদন গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। তাছাড়া কী বলছে, এ ব্যাপারে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি ভিডিওতে নিয়ম মেনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আদালতে এও জানায় নতুন সমীক্ষা কী পদ্ধতিতে হবে আদালত তা হলফনামা আকারে জানাতে হবে কমিশনকে। তাহলে বুঝতে পারছো এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল, কিন্তু চাকরি প্রার্থীদের জন্য ডব্লিউবিপি কেপি এবং অন্যান্য যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে পিএসসির রয়েছে, সেই সমস্ত পরীক্ষা বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কোনো কথাই কিন্তু কলকাতা হাইকোর্ট 6ই মে 2025 কিন্তু কিছুই বলেনি এই নিয়ে শুনানি। পরবর্তী শুনানির ডেটও প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ যে এতদিন ধরে ছাত্রছাত্রীরা বসে আছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এতদিন ধরে পরীক্ষা বন্ধ আছে, নিয়োগ বন্ধ আছে, কোনো কিছু নিয়েই কলকাতা হাইকোর্ট কোনো কিছু নিয়েই কিন্তু কোনো কথাই বলেনি এই ব্যাপারে। তাহলে বুঝতে পারছো অনির্দিষ্টকালের জন্যই কিন্তু এটা মানে কি সেই হিমঘরে চলে গেছে। কেস মানে তো কেস, সে বছরের পর বছর চলেই যাচ্ছে। এবার এর যে সুরাহা কবে হবে সেটা কেউই বলতে পারছে না। ঠিক আছে, দেখো পরবর্তী শুনানির ডেট আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী শুনানির ডেট দিয়েছে হচ্ছে 19শে জুন দিয়েছে পরবর্তী শুনানির ডেট। মানে একটা করে ডেট আসছে এইভাবে ডেট করতে কিন্তু চলে যাচ্ছে। কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। দেখা যাক পরবর্তী শুনানিতে কি হয়। আর সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। যত হোক আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেই হবে, ঠিক আছে। অলরেডি রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন আমার চ্যানেলে চলছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, জয় হিন্দ, জয় ভারত।